টি-20 বিশ্বকাপে ভারত যাবে না বাংলাদেশ, আইসিসি অনুরোধে অনড় বিসিবি। নির্বাচন ও গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ হবে দেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনা, আহত হুজাইফাকে নেওয়া হচ্ছে ঢাকায়। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, কমান্ডার সহ সেনা সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন। এবং বিক্ষোভ সহিংসতা, নিহত প্রায় 2000 জানিয়েছেন ইরানি কর্মকর্তা। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসি অনুরোধ সত্ত্বেও নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে অবস্থান বদলায়নি বিসিবি। ভিডিও কনফারেন্সে ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিও পুনর্ব্যক্ত করেছে বোর্ড। বিস্তারিত জাগো রিপোর্টে। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তাদের সিদ্ধান্তে অনড়। আইসিসি এক ভিডিও কনফারেন্স আলোচনায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে, কিন্তু বিসিবি তাতে রাজি নয়। মঙ্গলবার বিকেলে বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। আলোচনায় বিসিবি ভারতে সফর না করার সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধও পুনরায় জানানো হয়। এ সময় আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায়। উভয় পক্ষই বিষয়টির সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে একমত হয়েছে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বোর্ড। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জুলাই চার্টার তৈরি হয়েছে, ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। I'm part of the community. That's where my life is spent, and my work was shaped. My ideas were developed. I'll be missing out everything that you'll be talking about. নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও তাদের শরিক 11 দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সমঝোতা না হলে মোট আসনের অন্তত 5 থেকে 10% উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে। প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে জাতীয় পার্টি সহ 14 দল ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাচ্ছে জুলাই ঐক্য। সংগঠনটির নেতাকর্মীরা মার্চ টু ইলেকশন কমিশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করতে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে জড়ো হতে থাকেন। এরপর তারা ইসি কার্যালয় নির্বাচন ভবন অভিমুখে রওনা হন। পথে ইসলামী ফাউন্ডেশনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ, গুলিবর্ষণে শিশু আহত হওয়া এবং অনুপ্রবেশের ঘটনায় টেকনাফ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘাতের প্রভাব ক্রমেই বাংলাদেশ অংশে পড়তে থাকায় সীমান্তবাসী নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কখনো সীমান্ত এলাকায় বোমা ও গুলি এসে পড়া, স্থলমাইন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা কিংবা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ, একের পর এক এসব ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ত্রিমুখী সংঘাতের প্রভাব যেন দিন দিন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সোমবার সকাল 10টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্তে বাংলাদেশ অংশে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক মৎস্যজীবীর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটে হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুব আলম MSF হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে রোববার সকাল 10:30টার দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় আফনান আরা নামের এক শিশু গুলিবিদ্ধ হয়। শিশুর অবস্থা এখনও আশঙ্কাজনক। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। বাতিজির সুষ্ঠু বিচার, হটাহটি পদক্ষেপ নিতে হবে বিজিবি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একই ঘটনায় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়। এছাড়াও কক্সবাজার জেলা পুলিশের দেওয়া তথ্য মতে 12 জানুয়ারি পর্যন্ত 57 জন অনুপ্রবেশকারী টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের মধ্যে একজন আহত রয়েছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সীমান্ত এলাকায় একের পর এক ঘটনায় উদ্বিগ্ন হয়ে টেকনাফে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার বেলা 11টার দিকে হোয়াইকং তেচ্ছি ব্রিজ হাইওয়ে সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি জানান। বক্তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশে এসে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে, সেজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। সীমান্তবাসীর দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আস্তানা ঘিরে দেশটির সেনাবাহিনী বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। এসব সংঘাতের প্রভাবে এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে পড়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফা আফনান লাইফ সাপোর্টে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। তিনি জানান, রোববার বিকাল 4:30টার দিকে গুরুতর আহত অবস্থায় আফনানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুলিটি এখনো মস্তিষ্কের ভেতরেই রয়ে গেছে, যা বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে তাকে পাঠানো হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার বেলা 11টায় শিশু আফনানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে দ্রুত রাজধানীতে স্থানান্তরের সুপারিশ করা হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চুয়াডাঙ্গার জীবননগরের সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গেল 12 জানুয়ারি রাত 11টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে
যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ওষুধের দোকানে তল্লাশি পরিচালনা করে একটি 9 মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত 12:25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে এখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা পুরোপুরি কাটেনি। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 91% এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। টানা 5 দিন ধরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশা ঝরার কারণে তাপমাত্রা ক্রমেই কমছে এবং এর ফলে শীতের তীব্রতা বেড়ে গেছে। কনকনে ঠান্ডায় মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা গেলেও নেই তেমন উত্তাপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে বিক্ষোভ সহিংসতায় প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। ইরানি এক কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা কর্মী সহ প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। 2 সপ্তাহ ধরে চলা অস্থিরতায় হতাহতের বিষয়ে প্রথমবারের মতো ইরানি কোনো কর্মকর্তা নিশ্চিত করলেন। রয়টার্সের সঙ্গে আলাপকালে ইরানের ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মী উভয়ের মৃত্যুর পেছনেই সন্ত্রাসীরা জড়িত। তবে কারা নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভের ক্ষেত্রে দ্বৈত দৃষ্টিভঙ্গি গ্রহণের চেষ্টা করেছে। তারা অর্থনৈতিক সমস্যার প্রতিবাদকে বৈধ বলে অভিহিত করেছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দেশ জুড়ে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে ইরান এবং বলেছে যে অজ্ঞাত সন্ত্রাসীরা এসবের সঙ্গে জড়িত। এদিকে একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে, শত শত নিহত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং বলেছে যে বিক্ষোভ থেকে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টি-20 বিশ্বকাপে ভারত যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধে অনড় বিসিবি। নির্বাচন ও গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ হবে দেশের মন্তব্য প্রধান উপদেষ্টার। উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনা, আহত হুজাইফাকে নেওয়া হচ্ছে ঢাকায়। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, কমান্ডার সহ সেনা সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন। এবং বিক্ষোভ সহিংসতায় নিহত প্রায় 2000 জানিয়েছেন ইরানি কর্মকর্তা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।